চাহিদার প্রায় ৯৭% ওষুধ দেশে উৎপাদন হলেও এর কাঁচামাল এখনও আমদানি নির্ভর। ফলে ডলারের দামের ওঠানামা সহ বিভিন্ন কারণে ঝুঁকিতে পড়ে এই শিল্প। উন্নয়নশীল দেশে উন্নীত হলে আগামী বছর থেকে আরও ঝুঁকি বাড়বে। এই অবস্থায় মুন্সিগঞ্জের গজারায় গড়ে ওঠা এপিআই পার্ককে পূর্ণভাবে চালু করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশের পরবর্তী বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে এপিআই শিল্পের উন্নয়নে নীতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। এতে এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। মূল প্রবন্ধে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও হেলথ রিফর্ম বাংলাদেশের আহ্বায়ক সৈয়দ আব্দুল হামিদ জানান, স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল তৈরি করা হলে উৎপাদন বাড়ার পাশাপাশি ওষুধের দামও মানুষের হাতে নাগালে থাকবে। আমাদের এপিআই যেটা তৈরি হবে সেটা তো আমাদের লোকাল মার্কেটের যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে তারা সেটাকে কনজিউম করবে। তাহলে সেই জায়গাগুলোতে আমাদের এক্সপোর্ট কম্পিটিটর যারা আছে চায়না বা ইন্ডিয়া যারা এপিআই শিল্পে অনেকটা এগিয়ে আছে এবং যেখান থেকে আমরা সাধারণত এপিআইগুলো ইম্পোর্ট করে থাকি তাদের সাথে কম্পিটিশন করার সুযোগ আমাদের কতটুকু আছে। আলোচনায় বক্তারা জানান, অনেক উদ্যোক্তা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস এপিআই পার্কে বিনিয়োগ করলেও এখনও বিদ্যুৎ গ্যাসের সংযোগ সহ বিভিন্ন বিষয়ে অসুবিধা আছে প্রশাসনিক জটিলতাও। মনে রাখবেন একটা জিনিস, ঔষধ শিল্প এবং এপিআই শিল্প পলিসি সাপোর্ট ছাড়া কোনো দিন উঠতে পারবে না। আজকে যা এসছে বাংলাদেশের ঔষধ শিল্প ডিউ টু দ্য পলিসি সাপোর্ট ফর বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ। এপিআই শিল্পের এর জন্য আমরা এখন সবচেয়ে বড় দুটি বাধা আমরা সম্মুখীন হয়েছি। একটা হলো প্রাইমারি এনার্জি, যেটার অল্টারনেটিভ সোর্স আমরা সরকারকে বলেছি যে আমরা এটা ভাবে করতে পারি, সরকার এটা বিবেচনাধীন রয়েছে। আরেকটি এর চাইতেও বড় বাধা যে আমরা সলভেন্ট ইন্টারমিডিয়েটস আনতে গেলে নার্কোটিক্সের পারমিশন নিতে হয়। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই শিল্পে পুনরায় অর্থ বরাদ্দ, আর্থিক সহায়তা স্কিম বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া, জরুরি বিদ্যুৎ সরবরাহ এবং স্থায়ী উন্নয়ন কমিটি গঠনের প্রস্তাব করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।